আচ্ছা, এবার আমরা করব কি, একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীকে যোগ বিয়োগ গুণ এসব করার চেষ্টা করব। যোগ করলে কি হবে, গুণ করলে কি হবে, আর বিয়োগ করলে কি হবে। তো আমি এখানে একটা জটিল সংখ্যা লিখলাম, জটিল সংখ্যা z = x + i y। তো একটু এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে আমরা আরেকটা নতুন সত্য কথা জেনে নিই, সেটা হচ্ছে এই z = x + i y, এখানে এই x কে বলা হয় বাস্তব অংশ, যাকে আমরা কার বাস্তব অংশ, x কে কার বাস্তব অংশ বলবো, সেটা হচ্ছে z এর বাস্তব অংশ, z এর কাল্পনিক অংশ। তার মানে আমরা এই x কে লিখতে পারি, x হচ্ছে z এর বাস্তব অংশ, z এর বাস্তব অংশ, যাকে আমরা এত বড় না লিখে আমরা এটাকে লিখি এভাবে, রিয়েল পার্ট অফ z, রিয়েল পার্ট অফ z, এভাবে লিখি, মানে রিয়েল অংশ, z এর বাস্তব অংশ। আর এই y কে বলা হয় z এর কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। আর এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ইমাজিনারি পার্ট অফ z। তার মানে z এর এই x যদি কোথাও চলে আসে, ওই x এর বদলে আমি লিখতে পারি রিয়েল পার্ট অফ z। আবার দেখি, রিয়েল পার্ট অফ x না, রিয়েল পার্ট অফ z, z এর দুটো অংশের একটা। আর y যদি কোথাও চলে আসে তাহলে আমি তাকে বলতে পারি ইমাজিনারি পার্ট অফ z। তাহলে এখন আমরা খেয়াল করি, যদি আমি একটা জটিল সংখ্যা z = x + i y নিই, তাহলে এই জটিল সংখ্যার অনুবন্ধী হবে z বার = x - i y। কারণ আমরা জানি অনুবন্ধী মানে হচ্ছে জটিল অংশটার চিহ্নের পরিবর্তন, সরি অনুবন্ধী মানে হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন। তাহলে এখন কি হবে যদি আমি একটা জটিল সংখ্যা আর ওই জটিল সংখ্যার অনুবন্ধীকে যোগ করে দিই। যদি একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীকে যোগ করে দিই, তাহলে আমরা তার মানগুলো লিখি। z এর মান হবে x + i y প্লাস z বারের মান হবে x - i y। এবার আমরা যখন যোগ করব তখন ওরা ব্র্যাকেট থেকে যখন বের হবে, তখন এই i y এর আগে পজিটিভ আর i y এর আগে নেগেটিভ থাকার কারণে i y এবং i y কাটা যাবে। কিন্তু x এর আগে পজিটিভ, x এর আগে পজিটিভ থাকার কারণে আমরা লিখতে পারবো 2x। আর এই 2x কে আমরা এভাবে লিখতে পারবো 2 রিয়েল পার্ট অফ z। একটু আগে আমি দেখাইছিলাম x মানে হচ্ছে রিয়েল পার্ট অফ z, তাহলে এখানে আমরা লিখলাম x মানে হচ্ছে রিয়েল পার্ট অফ z। তার মানে আমরা যদি একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীকে যোগ করে দিই, তাহলে আমরা পাবো কি 2x অথবা 2 রিয়েল অংশ, মানে রিয়েল পার্ট অফ z। আচ্ছা, এবার আমরা দেখবো একটা জটিল সংখ্যা এবং একটা জটিল সংখ্যার অনুবন্ধীকে বিয়োগ করলে কেমন হতে পারে। তো বিয়োগ করার আগে আমরা মানগুলো লিখে নিই। এই z মান হচ্ছে x + i y মাইনাস এটা মানে হবে x - i y। ফলে আমরা যখন ব্র্যাকেট থেকে বের হবো x + i y মাইনাস হয়ে যাবে -x -x প্লাস i y। তো x এর আগে মাইনাস এবং x এর আগে প্লাস থাকার কারণে x কাটা যাবে, আর থাকবে কি 2i y। তো এখানে হচ্ছে কি একটা, তার মানে আমরা দুটো জটিল সংখ্যা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাই কি 2 ইমাজিনারি পার্ট অফ z, 2 ইমাজিনারি পার্ট অফ z। আচ্ছা, এবার আমরা একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যার অনুবন্ধীকে গুণ করে দেখব। তাহলে z যদি তার অনুবন্ধী z বারের সাথে গুণ হয় তাহলে কি ঘটে। তাহলে z এর মান হচ্ছে x + i y আর z বারের মান হচ্ছে x - i y। তো এখন আমরা এটাকে এইভাবে বলতে পারি a + b * a - b। তাহলে a + b * a - b হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার। তো এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। তো আমরা জানতাম যে √(-1) সমান হচ্ছে i, আর আমি যদি উভয়পক্ষকে স্কয়ার করে দিই, এই হোল স্কয়ার করে দিই, তাহলে আমরা পাবো স্কয়ার রুটে কাটা -1 = i স্কয়ার। তার মানে i স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে আমরা পাচ্ছি কি x স্কয়ার, এখানে একটা মাইনাস আছে, i স্কয়ার মানে হচ্ছে আবার -1, তো মাইনাসে মাইনাসে প্লাস y স্কয়ার। তার মানে একটা জটিল সংখ্যাকে যদি তার অনুবন্ধীর সাথে গুণ করে দেওয়া হয়, তাহলে আমরা পাবো ওই জটিল সংখ্যার পরম মানের স্কয়ার অথবা ওই জটিল সংখ্যার অনুবন্ধীর পরম মানের স্কয়ার। এটা আমি কিভাবে বলতে পারলাম? আসলে ব্যাপারটা আসছে এই জায়গা থেকে। আমরা দেখলাম কি
পরমান জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে দিই, তখন আমরা পাইলাম কি পরমান জেড স্কোয়ার ইকুয়াল টু, এখানে বর্গগুলো স্কোয়ার রুট চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বদলে আমি জেড এর পরমান স্কোয়ার লিখতে পারি। তো আমরা দেখলাম কি জেড এর পরমান যে কথা, জেড বারের পরমান একই কথা, তার মানে জেড এর পরমাণের স্কোয়ার যে কথা, জেড বারের পরমাণের স্কোয়ার একই হবে, আর এই কারণে আমরা এভাবে লিখতে পারি। তার মানে আমরা এখানে তিনটে ইকুয়েশন পাচ্ছি। একটা হচ্ছে যদি আমরা একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধীর সাথে যোগ করে দিই, তাহলে আমরা পাবো 2 রিয়েল পার্ট অফ জেড। আর যদি একটা জটিল সংখ্যাকে আর তার অনুবন্ধীর সাথে বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো 2 ইমাজিনারি পার্ট অফ জেড। আর যদি আমরা একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধীর সাথে গুণ করে দিই, তাহলে আমরা পাবো ওই জটিল সংখ্যার পরমাণের বর্গ অথবা ওই জটিল সংখ্যার অনুবন্ধীর পরমাণের বর্গ। এই তিনটা সূত্র আমাদের কাজে আসতে পারে। এই দুইটাকে এগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ করে আনতে পারি, তারপর আমরা সরাসরি মনে রাখতে পারলে সবচেয়ে বেশি সুবিধা হয়, কয়েকটা লাইন আমাদের জীবন থেকে বেঁচে যাবে। আচ্ছা, এবার আমরা দেখবো একটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে পোলার সিস্টেমের সাহায্যে সমীকরণ রেডি করতে পারি। তো ধরলাম একটা জটিল সংখ্যা হচ্ছে z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। তো আমি চাইলে এটাকে পোলার ফরম্যাটে পাঠাতে পারি। তো যখন আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক পড়েছিলাম, তখন আমরা দেখলাম x ইকুয়াল টু এখানে আসছিল r cos থিটা এবং y ইকুয়াল টু আসছিল r sin থিটা। তো আমরা তখন আসলে আমরা করছিলাম কি, তখন যদি আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারবো ওই হিসেব যখন আমরা করলাম, তখন এইরকম দুইটা লাইন আসছিল। তাহলে আমি এখানে এই z ইকুয়াল টু যেটা x প্লাস আই ওয়াই, এই x কে আমি যদি কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে পাঠাতে চাই, তাহলে x এর জায়গায় আমরা লিখে দিতে পারি r cos থিটা প্লাস i তার জায়গায় থাক y এর জায়গায় আমরা লিখে দিতে পারি r sin থিটা। তো এখন ঘটনা ঘটলো কি, r আমি কমন নিতে পারি, আর এখানে থাকবে cos থিটা প্লাস i sin থিটা। তো এখন এই r cos থিটা প্লাস i sin থিটা, এটাকে অয়লার নামক একজন বিজ্ঞানী মানে অয়লার সাহেব বললেন কি এটাকে আমরা এভাবে লিখতে পারি e টু দি পাওয়ার i থিটা। উনি এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে e টু দি পাওয়ার i থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, যার কারণে আমরা এর বদলে এটা লিখে দিতে পারি। তো এই হচ্ছে z মানে একটা জটিল সংখ্যার কার্টেসীয় সিস্টেম, আর এই হচ্ছে একটা জটিল সংখ্যার পোলার সিস্টেম আর e টু দি পাওয়ার i থিটা। তাহলে এটা যা মিন করে এটা ঠিক একই মিন করে, কারণ আমি এই লাইন থেকে চাইলে এই লাইন লিখতে পারি, এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, আর এই লাইন থেকে চাইলে এই লাইন লিখতে পারি। তার মানে এটা হচ্ছে কার্টেসীয় ফরমেশন আর এটা হচ্ছে তার পোলার ফরমেশন। আচ্ছা, তো একটু পরে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তো ক্লাস শেষ করার আগে আমরা একটা ছোট্ট নোট দেখিনি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে জটিল সংখ্যাটাকে x প্লাস আই ওয়াই বলে দাবি করছিলাম, এই জটিল সংখ্যাটাকে বইয়ে কিন্তু এভাবেও প্রকাশ করা হয়, মানে x, y দিয়ে। তবে বলে দিতে হয় যে এটা জটিল ফাংশনের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে জটিলের ক্ষেত্রে, জটিল স্থানাঙ্ক ব্যবস্থায় আমি z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই লিখে যা প্রকাশ করতে পারি, x, y দিয়েও তাই প্রকাশ করে যদি এটা জটিল ফাংশন, জটিল সমীকরণ, জটিল সংখ্যা বোঝানোর চেষ্টা করি। তাহলে x, y এটা আমরা যদি বাস্তব ক্ষেত্রে চাই, মানে বাস্তব ফাংশনের ক্ষেত্রে চাই, তখন এই x, y বাস্তব সংখ্যা নির্দেশ করে। আর একই x, y কে আমি এভাবে যদি লিখে প্রকাশ করি জটিল ফাংশনের ক্ষেত্রে, জটিল সমীকরণের ক্ষেত্রে, জটিল সংখ্যার ক্ষেত্রে, তখন এটা একটা জটিল সংখ্যা প্রকাশ করে। মানে বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা দুইজনেরই কার্টেসীয় সিস্টেম একই রকম ভাবে প্রকাশ করা যায়। তবে আমরা এভাবে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বলে আমরা এভাবেই সবসময় ক্লাসগুলোতে আলোচনা করব। আশা তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।